কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে ডেকে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধু হয়নি আগে কখনো, এখন তোমার বন্ধু লাগে সকাল সজনে। এমন করে চলছো তুমি, পাও না কেন লাজ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ফেসবুকেতে ফটো ছেড়ে করছো কেন পাপ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়িনি মানা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে। পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা
সাহাবারা, সেই যুগের সাহাবারা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাচনাবাড়িবাসী, রায়গঞ্জবাসী, দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের আমাদের যিনি শ্রবণ করা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে কিছু আয়াত, হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, অতি ঠান্ডাতে আপনাদের সময় যেন নষ্ট না হয়, সেই জন্য ভূমিকা লম্বা না করে সরাসরি আমি আমার বিষয়টা আপনাদের বলতে চাই। আমার আজকের আলোচ্য বিষয় হয়তোবা অনেকেই জানেন, এক মুসলমান অপর মুসলমানের হক কি কি এবং কয়টি। একজন মুসলমান অপর মুসলমানের কি হক আছে, সেই হকগুলি আমরা আদায় করছি কি করছি না, না করলে কি শাস্তি হবে, করলে কি নেকি হবে, এবং কি একজন মানুষ যদি আমরা দুনিয়াতে সেই হকগুলোকে মেনে না নেই, আদায় না করি, মরার পর কি শাস্তি আছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তো আল্লাহর হকটা কি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর বান্দার হক কাকে বলে, বান্দার হক যদি আদায় না করা হয়, এর কঠিন ও কঠিন, জটিল ও জটিল শাস্তির ব্যাপারে আপনাদেরকে অবগতি করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করছি, আপনারা উত্তর দেবেন। একজন বিরাট বড় আলিম, তার নামের শেষে মাদানী লকব আছে, টাইটেল আছে। তিনি মুম্বাইয়ের বাসিন্দা, তিনি পিস টিভিতে বক্তব্য দিতেন। তো তিনি একদিন বক্তব্য রাখতে রাখতে একটা আনকমন একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। ওই বিষয়টা আমি আপনাদেরকে বলছি, বিষয়টার নাম হচ্ছে হাম লোক कैसा মুসলমান। और বিষয় ছিল যে আমরা কেমন মুসলমান, আর সেই জামানার রসুলের জামানায় কেমন মুসলমান ছিল, আর বর্তমান 2023 সালের আমরা কেমন মুসলমান। তো এইটা বলতে যে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। ভাই তোমরা দাঁড়িয়ে আছো, যে তোমরা বসো,
মানে আমাকে বলতে দিবে না, মনে হচ্ছে তোমরাই বলবে, এত জোরে কথা বলছে। তো কথাটা কি, এখন এই কাচনাবাড়ি গ্রামের জামা মসজিদের ইমাম সাহেবকে আমি বলছি, ভাই এই কাচনাবাড়ি গ্রামে পুরুষ মুসলমানদের সংখ্যা কত? ধরেন আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাদেরকে বলছি, তখন ইমাম সাহেব বা আপনারা বলছেন জি মৌলানা 5000। অনুমানিক আর কি, কত বললো? 5000। এখন আমি বলছি যে 5000 মুসলমান পুরুষ বলে, হ্যাঁ। তখন আমি বললাম ফজরের সময় মসজিদে কয়জন আছে? উত্তর কতটি আসবে? 5টা। কয়টা? কথা বলুন, কয়টা? 5টা। কথা ঠিক বললাম তো? 5000 মুসলমান, নামাজি কয়টা? 5 জন। 5 জন। আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন, রসুলের যুগে যদি এবার কাউকে জিজ্ঞাসা করা হয়, এই তোমরা মুসলমান কয়জন গো, এই তোমরা আপনারা মুসলমান কয়জন, এটা রসুলের যুগে যদি জিজ্ঞাসা করা হয় বা হতো, তো উত্তর দিত 500 জন। কতজন বলুন না, বলুন কয়জন? 500 জন। এখন 500 জন তোমরা মুসলমান, নামাজি কয়জন? উত্তর কি দিবে? 500। কয়জন মুসলমান? কয়জন নামাজিও? 500 জন। আর এই জামানার 5000 মুসলমান, নামাজি মাত্র 5 জন। কথা বোঝা গেছে কি? কথা বুঝতে পারেননি? একটা বেনামাজি সাহাবীর নাম বলেন, কে বলতে পারবেন? হাত তুলুন। পারবেন? এটা কথা বলেন, একটা বেনামাজি সাহাবী যে অমুক সাহাবী রাসূলের সঙ্গে ছিল, নবী নামাজ পড়তো, ও নামাজ পড়তো না, একজন সাহাবীর নাম আছে? হবেই না, হতেই পারে না। তার মানে তারা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান? তো তিনি বলছেন যে হাম লোক कैसा মুসলমান, আমরা কেমন মুসলমান যা আমরা 5000, অথচ নামাজি মাত্র 5 জন। আর রসুলের যুগে 500 মুসলমান, 500 জনই নামাজি, একটাও বেনামাজি ছিল না। তাহলে সেই মুসলমান আর বর্তমান মুসলমানের কোনো মিল পাওয়া যাচ্ছে? কথা বলেন, পাওয়া যাচ্ছে না। ডক্টর হাদিউজ্জামান একটা বই লিখেছেন, ওই বইয়ে তিনি লিখছেন যে রসুলের যুগে কোন সাহাবীকে যদি জিজ্ঞাসা করা হতো, বা কাফের মুশরিকরা যদি জিজ্ঞাসা করতেন কোন সাহাবীকে, তোমরা কি করো গো, তোমরা কি করো, তো সাহাবীরা এক কথায় উত্তর দিতেন, কোরআনে যা আছে আমরা তাই করি। সুবহানাল্লাহ বলবেন না? তো তখন যদি আবার তাদের বলা হতো আচ্ছা কোরআনে কি আছে, বলে আমরা যা করি তাই কোরআনে আছে। কথা বোঝা যাচ্ছে কি? মায়েরা তো কথা কেন বলছি গো, এই মায়েরা, তো রসুলের জামানার মুসলমান তোমরা কি করো? কোরআনে যা আছে তাই করি। কোরআনে কি আছে? আমরা যা করি তাই। আচ্ছা এখন 2023 জানুয়ারির 8 তারিখ, এখন এই কয়টা মুসলমানের ভিতরে বলুন, এই তোমরা কি করো গো? কোরআনে যা নাই তাই করি। কি কথা ভুল বললাম কি? এটাই তো উত্তর। কোরআনে যা নাই আমরা তাই করি, বেশিরভাগ মুসলমান। মানে কোরআনের সঙ্গে আমাদের জিন্দেগির কোনো মিল নাই। আরেকটা জিনিস আপনাকে 1 মিনিটে বুঝাই, আপনি কিছু পাবেন এটা আশা রাখেন আমার কাছে। এখন একটা লোককে জিজ্ঞাসা করছে, এই ছেলে, তোমার বাপ কোথায় গেছে গো? তোমার আব্বা কোথায় গেছে? আমার আব্বা মসজিদে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। বসেন, 2 মিনিটের মধ্যে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। মসজিদে গেছে মানে নামাজ পড়তে আবার কখন যাবে আর আসবে। রসুলের যুগে কোন ছেলেকে জিজ্ঞাসা করা হতো, এই বাবু তোমার আব্বা কোথায় গেছে গো? মসজিদে গেছে। কখন আসবে? কে জানি কখন আসবে। মসজিদে গেছে মানে নবীর সঙ্গে দুটো কথা বলবে, দুটো ভালো মন্দ কথা হবে, হাদিস কোরআনের কথা হবে, দিন ধর্মের কথা হবে। কখন আসবে কোনো সীমা রেখা নাই। আর আপনার বাপ কোথায় গেছে? মসজিদ গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। মানে রেডিমেড তৈরি হয়ে আছে। কথা বুঝতে পারছেন কি? আমার কথা বুঝতে পারছেন? এই তোর বাপ কোথায় গেছে রে? আমার আব্বা বাজারে গেছে। কখন আসবে?
কে জানি কখন আসবে, ভাটল গেছে মানে কোনো সীমা রাখা নাই। এই সাহাবীদের ছেলেদের জিজ্ঞাসা করেন, তোমার আব্বা কোথায় গেছে বাবু? বাজারে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। বাজারে কোনো কাজ আছে নাকি? তার মানে সেই জামানার মুসলমানের সঙ্গে বর্তমান মুসলমানের কোনো মিল পাওয়া যায় না। আপনি বাজারে গেছেন, বিকালে আসরের নামাজ পড়ে মাগরিব চলে গেল আর এসা কাছিয়ে গেছে, এখন পর্যন্ত আপনি বাড়ি আসতে পারলেন না। বাজারে কি করেন গো? কোনো কাজ নেই, শুধু পরনিন্দার পরচর্চা। চায়ের দোকানে কোনো কাজ নাই, চায়ের দোকানে পরনিন্দা পরচর্চা নিয়ে আপনি ব্যস্ত আছেন। 4 ঘন্টা টাইম অতিবাহিত করলেন গিবত করতে করতে, পরনিন্দা করতে করতে, খেয়ালই নেই আপনার। জি, এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের মুসলমান। বন্ধু, পাপের কয়েকটা স্তর আছে, তার মধ্যে উল্লেখযোগ্য অনেকটির ভিতরে আমি কয়েকটি বলতে পারি। তার আগে আপনাকে বলি, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। তা আল্লাহর হকটা পরেই বলি, আগে বান্দার হকটি আপনাদের বলি। একজন মুসলমান আরেকজন মুসলমানের হককে যদি দাবিয়ে দেয়, মেরে দেয়, ধ্বংস করে দেয়, মনে রাখা ভালো ওই লোকটা জান্নাত যাওয়া বড়ই জটিল, বড়ই কঠিন। বলে কেন? যতদিন সেই বান্দা আপনাকে ক্ষমা না করেছে, অতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কারণ আপনি হক নষ্ট করেছেন, দাবিয়েছেন একজন মানুষের, একজন বান্দার, অতএব বান্দাই আপনাকে ক্ষমা করতে হবে। আল্লাহ এই পাপ ক্ষমা করে না, এই পাপ আল্লাহ মাফ করে না। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। এই ভাটল এলাকাতে একটা গরুর কসাই, আমার কথা বুঝতে পারছেন তো? গরুর কসাই আজকে 42 বছর গরুর মাংস বিক্রি করে, কিন্তু ওর হাতে জাদু আছে। কেমন জাদু জানেন? প্রত্যেক দিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে কম দেয়। এরকম চিটিংবাজ কিছু আছে না? কি আছে না? নাই আছে। পাবলিক বুঝতেই পারে না কোন ক্যাপাসিটিতে ওজন করছে, প্রত্যেক দিন 100 গ্রাম কম। একদিন ইমাম সাহেব খুতবাতে দাঁড়িয়েছে, বান্দার হক সম্পর্কে কথা বলতে বলতে এক কথাই বললেন, শোনো, কেউ যদি কোনো বান্দার 1 কেজি ওজনের জায়গায় 100 গ্রাম দাবিয়ে দেয়, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, বিধায় জাহান্নাম যেতে হবে। তখন এই গরুর কসাই চিন্তা ভাবনা করে বলছে, সুবহানাল্লাহ, তাহলে আমার 42 বছর এই চিটিংবাজির ব্যবসা চলছে, তাহলে তো আমার জান্নাত নাই, তবে তো আমার জান্নাত শেষ। তখন এই বদমাশ চিটিংবাজ হাজী সাহেব, এই কসাই, তখন বলছে, আরে মুলবিরা তো বলেছে যে হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তো বদমাশি নিয়ে করেছি 42 বছর, চল এবার হজ করব। এই চিটিংবাজি করে মানুষকে ঠকিয়ে ওই ঠকানো টাকা দিয়ে হজ করছে। হজ হবে? কথা বলে না, হবে? হবে না। তো হজ করে যদি একজন মুফাসসির বলছেন, ওই লোক যদি কাবার সামনে দিয়ে এরকম কেঁদে 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 মারা যায়, আল্লাহ তবুও তাকে এই পাপ ক্ষমা করবে না। বলে কেন? এটা হলো বান্দার সঙ্গে জড়িত পাপ। যতজন ব্যক্তিকে মাংস কম দিয়েছে, অতজন মানুষের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এটা হলো বান্দার সঙ্গে জড়িত পাপ। বন্ধুরে আমার, মায়েরা, বোনেরা আমার, কান করে শুনিন। বন্ধুরে আমার, আল্লাহর যেটা হক যদি আদায় না হয়ে যায়, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, মাফ করে দিতে পারে, জান্নাত দিতে পারে। কিন্তু বান্দার সঙ্গে যেটা বান্দার হক আপনি নষ্ট করলেন, বান্দার হক যদি আদায় না হয়, আর হকটাকে যদি আপনি দাবি দেন, বান্দা ক্ষমা না করে দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, জান্নাত হবে না, হবে না। দুঃখের বিষয় হলো সত্য, পৃথিবীর জমিনে, আসমানের নিচে কত মানুষ মানুষের হককে নষ্ট করে দেয়, কত ভাই তার বোনের হককে দাবিয়ে দেয়, নষ্ট করে দেয়। ভাইরা বোনকে হক দেয় না,
এই রকম করে অনেক বাপ তারা ছেলেদের ঠিকঠাক হিসাব অনুযায়ী বুঝিয়ে দেয় না, ছেলেদের হককে দাবিয়ে দেয়, কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, হককে মেরে দেয়, দাবিয়ে দেয়। বিশ্বনবী বলছেন, শোনো, কেউ যদি মানুষের হককে দাবিয়ে দেয়, কেউ যদি মানুষের হককে নষ্ট করে দেয়, কেড়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতকে কেটে দেবে, জান্নাতে যাবে না, পাবে না। আমি যে গ্রামে জুমা পড়াই, একদিন সকালবেলা জুমার দিন চলে এসছে আমার বাড়িতে দুইজন লোক। আমি সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজ পড়ে ঘুমাই, মিনিমাম 8টা অবধি ঘুমাই কমসে কম। সকাল সকাল চলে এসছে, জানে যে জালসা করে তাও। আর জুমার দিন আমি অ্যাটেন্ড করি, জুমার দায়িত্বটা আমার। তা উঠলাম, কি হয়েছে বলেন? তো কইছে যে আমার বাপ, আমরা 3-4 ভাই, আমাদের 3 ভাইকে জমি কম দিয়েছে, আর রাস্তার মুখে যেটা ভালো জায়গাটা, ওই জায়গাটা আমার ছোটটাকে এমনিতেই আমাদের সমান দিয়েছে, এটা আবার বেশি করে দিয়েছে। আমার বাপ এই জমিটা বেশি করে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা দাবি করছি যে এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করুন, ওই জায়গাটা যেন আমার ছোট ভাই একা না পায়, আমরাও পাই। তাহলে আমি বললাম, তোমাদেরকে তোমার বাপ জায়গা দেয়নি? বলে দিয়েছে, কিন্তু কম দিয়েছে। তো তুমি নিলা কেন? তুমি নিলা কেন? তোমার বাপ তো বেঁচে আছে, তোমার বাপ তোমাকে এখন দিল কেন? তোমার বাপ তো এখন দিতে পারে না, শরীয়ত তো বলেনি বেঁচে থাকলে বেঁচে থাকাতেই তোমাকে দিতে হবে, এটা তো বলা হয়নি। তো তোমরা ভাগ করলে কেন? আচ্ছা, ভাগ করেছো, তোমার বোন আছে? বোন? বলে জি আছে। বোনদের দিয়েছো? বলে জি না, দিন। বোনদের দেয় নাই, নিজেরা জমি কিছু কিছু ভাগ করে নিয়েছে, কিন্তু ছোট বেটাকে বাপ বেশি দিয়েছে, তার জন্য নালিশ, এর জন্য বিচার দিতে এসেছে। শরীয়তের দৃষ্টিতে কেউ কম নয়, সবাই বারবার গুনাহ করলো। বাবা বেইনসাফ করেছে, গুনাহ করেছে। ভাইরা নিজেদের জমি নিজেদের নামে নিয়েছে বাপের কাছ থেকে, এটাও ভুল করেছে। বোনদের দেয় নাই, সেটাও ভুল করেছে। শরীয়ত বলছে না, কোন বাবা যদি তার ছেলেদের হককে দাবিয়ে দেয়, কোন বাবা তার সন্তানদের হক যদি দাবিয়ে দেয়, নবীজি বলছেন, মান কাতা মিরাসান ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াওমাল কিয়ামাতি বিল জান্নাহ। কেউ যদি মিরাসের হককে কেটে দেয়, পৃথিবীর জমিনে যদি আপনি ছেলেদের হককে কমিয়ে দেন, মেয়েদের হক কেটে আপনি ছেলেদের উপরে কেটে দাপিয়ে দেন, মেয়েদের দিবেন না, মেয়েদের গুলো ছেলেদের নামে যদি করে দেন, আল্লাহ আপনার জান্নাতকে কেটে দেবেন। কিয়ামতের দিন আপনি জান্নাতি হতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাইলে দুনিয়াতে যারা নিজেদের মেয়েদের জমি না দেয়, মেয়েদের হক যতক্ষণ আদায় না করে দিবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বাপকে জান্নাত দিবে না। এই বুড়া মরে যাওয়ার পর যতই আফসোস করুক না কেন, এই বুড়া জান্নাতে যাবে না, পাবে না। যদি জীবিত অবস্থায় বাপ ভাগ করতে চায়, তাহলে মেয়েদের কম দিতে পাবে না, মেয়েদের কম দিতে পাবে না। আমি ছোট মুখে কথা বলছি, আমি বড় আলেমদের পরামর্শ নিয়েছি। বলে কেন? বলে দুনিয়াতে বেঁচে থেকে যদি ভাগ বন্টন করতে চাও, তাহলে মেয়েদের আর অর্ধেক দিতে হবে না, বারাবার সমান সমান দিতে হবে, অর্ধেক নয়। কেন? শরীয়ত মরার পর মিরাস ভাগ করার কথা বলেছেন, ছেলে মেয়েরা ভাগ করবে। তুমি বেঁচে থেকে দিলে, তুমি দান, তুমি ইহসান করলে, দান করলে, আর সমান সমান করতে হবে, কাউকে কম কাউকে বেশি নয়। উল্টা করলেন, এর জবাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন দিবেন। কেমন করে?
মেয়ে কিয়ামতের দিন মামলা করবে আপনার ব্যাপারে, বাপের ব্যাপারে, বলবেন আল্লাহ আমার বাবা পৃথিবীতে আমাদের হককে নষ্ট করে দিয়েছিল, আমাদের পাওনাকে মিটাই নাই, আমাদের পাওনাগুলো কেড়েছে, ভাইদের দিয়েছিল। আল্লাহ তুমি এর বিচার করে দাও, আল্লাহ তুমি আমাদের বিচারটা করে দাও। আল্লাহর আদালতে মামলা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন আপনাকে বলবেন, বাপকে বলো তুমি তোমার মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলা কেন বলো? মেয়েরা অর্ধেক পেত, ছেলেরা ডাবল পেতে, কিন্তু সেটা অর্ধেক দাও নাই কেন বলো? তুমি আজকে মেয়েদের প্রাপ্ত বুঝিয়ে দাও, জান্নাত যাও। যতক্ষণ প্রাপ্ত অধিকার বুঝিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত মেয়ের বাপ জান্নাত যাবে না। এবার কিয়ামতের দিন জমি কোথায় পাওয়া যাবে? কোনো জমি থাকবে না, কোনো মাল থাকবে না, কিন্তু মামলা দাঁড়িয়ে গেছে। মেয়েদের হক কিয়ামতের দিন বোঝাতে হবে, যেদিন কোনো মাটি থাকবে না, কোনো সম্পত্তি থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে, ও ফেরেশতার দল তোমরা দেখো এই লোকটা জীবনে নামাজ রোজা করেছিল কিনা বলো? এই তার বুড়া মানুষটা বাপটা, এই লোকটা দুনিয়াতে দান সাদকা ইবাদত বندگی করেছে কিনা বলো? ফেরেশতারা বলবেন আল্লাহ এই লোকটা দুনিয়াতে কিছু নামাজ রোজা করেছে। আল্লাহ তখন বলবে বান্দার নেকিগুলোকে তার মেয়েদেরকে দিয়ে দাও। এই লোকটার হক আদায় করতে হবে। বলে কেমন করে? এই মেয়েদের হককে দাবিয়ে দিয়েছিলেন, হক পূরণ করো। কেমন করে করবে? আপনার জীবনের নেকিগুলো মেয়ের আমলনামায় দেওয়া হবে। এরপরেও তো হক পরিপূর্ণ আদায় হবে না, এখনো যেন জমির পরিমাণ অনেকটাই বাকি আছে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ও ফেরেশতার দল তোমরা শোনো, দেখো তার মেয়েরা যাদের হক দাবিয়ে দেওয়া হয়েছে ওদের জীবনে কোনো গুনাহ ছিল নাকি দেখো, এদের জীবনে কোনো পাপ আছে নাকি দেখো। মেয়ে জীবনে নামাজ পড়ে নাই, গুনাহ করেছে, বিভিন্ন পাপগুলোকে বাবার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে, মেয়েদেরকে বাপের নেকিগুলো দেওয়া হবে। অতএব দুনিয়াতে যদি কারো হক এইভাবে দাবিয়ে দেয়, কিয়ামতের দিন এর ফয়সালা না করা পর্যন্ত আল্লাহ জান্নাত দেবে না, জান্নাত পাওয়া যাবে না। অতএব এটা বান্দার হক, যারা পৃথিবীতে দাবি দিবে এর ফয়সালা দুনিয়াতে না হয় মরার পর করতে হবে, নচেত কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না। মরে গেছেন আপনি, জমি জায়গা আছে, ওলামা ইকরামকে ডাকেন, ফারাইজ ভাগ করে দিবে, কতটা করে মেয়ে পাবে, কতটা ছেলে পাবে, কতটা স্ত্রী পাবে, সব আছে। ওলামা ইকরামদেরকে নিয়ে বসেন, সব পেয়ে যাবে। কিন্তু আপনি দুনিয়াতেই মাতাব্বরি করতে গেলেন, আর এক ছেলেকে দিলেন 2 বিঘা, আরেকজনকে দিলেন 1 বিঘা, মেয়েদেরকে বঞ্চিত করলেন। আর আপনি মেয়েদেরকে কিছু টাকা দিয়ে বলছেন মা মাফ করে দাও। এই মাফ কি করে হয়? এই মাফ কি করে হতে পারে? হবে না, অসম্ভব, হবে না। হক আদায় করো, যা যে পাবে তা আদায় করে দাও। অনেকেই বলছে 4টা বিয়ে করো, ইসলাম অনুমতি দিয়েছে 4টা বিয়ে করো, করো 4টা বিয়ে করো। তোমার ওয়াকাত আছে, তোমার বাতের ক্ষমতা আছে, শাব্দিক তোমার ক্ষমতা আছে, তুমি 4টা বিয়ে করো, ইনসাফ আছে, তুমি করো। ইসলাম কোনোদিন নিষেধ করেনি, বরং ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু 4টা বিয়ে করবেন, কি করে করবেন গো? প্রথম বিয়ে করেছেন, বোর স্ত্রীর এখন পর্যন্ত মোহর হাতে নিয়ে আপনার বিবি, আপনি এখন 4 ছেলের বাপ, বিয়ে করেছেন আজকে 26 বছর, এখনো বিনা মোহরেই সংসার করছেন। আবার আপনি বলছেন যে আমি 4টা বিয়ে করব। মোহর আগে আদায় করেন, হক আদায় করতে হবে, পাওনা মিটাতে হবে। আপনার বিবি আপনার কাছে মোহর পাবে, যদি মোহর আদায় না করে, মোহর বাকি পরিশোধ না করে মারা যান, কিয়ামতের দিন স্ত্রী
আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহর আদালতে এই কেস দাঁড়িয়ে যাবে, সেদিন আপনাকে জালেমের কাতারে দাঁড় হতে হবে। ও কাচনাবাড়ি মুসলমান, এখন অনেক মানুষ আছেন বিয়ে করেছেন এক একটা, এখন 26-25 বছর হয়ে গেল সংসার করে আছেন, স্ত্রীকে যে মোহরটা বাকি আছে এই খবরটা কিন্তু আপনার মাথায় হারিয়ে গেছে। বারবার বিয়ে করবেন, মানা নাই, করেন, ইনসাফ আছে করেন, কিন্তু আপনার ইনসাফ দেখে তো আমার মাথা খারাপ। এখনো মোহরই আদায় করতে পারলেন, আপনি কি করে ইনসাফকারী হলেন? বাকি মোহরে বিয়ে করেন, জায়েজ আছে, কিন্তু সারা জীবন জায়েজ। এই মোহর বাকি রেখে মারা যাবেন, হকটা মেয়ের পাওনাটা মিটাবেন কবে গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহ কোরআনের ভিতরে মোহরের ব্যাপারে বলেছেন, তোমাদের কাছে সে পাবে তোমার বিবি। এবার তুমি যদি সেটা আদায় না করো, পরিশোধ না করো, একাধিক বিয়ে করলাম, মোহর দিলাম না, কিয়ামতের দিন বিবি যখন আল্লাহর আদালতে দাঁড় হবে, আল্লাহ আমার স্বামী বিনা মোহরে আমার সঙ্গে যা মোহরের কথা হয়েছিল তা পরিশোধ করে নাই, তা মিটিয়ে দেয় না, আল্লাহর আদালতে বিচার হবে। কিয়ামতের দিন জালেমের কাতারে আল্লাহ দাঁড় করবে, কিয়ামতের দিন অপমানিত করে আল্লাহ জাহান্নাম দিবে, এবং আল্লাহ বলবেন, তুমি তোমার বিবির পাওনাকে মিটিয়ে দাও, তোমার বিবি তোমার কাছে যা পেত ওই পাওনাটা তুমি মিটিয়ে দাও। জেনে রাখা ভালো হবে, কিয়ামতের দিন কোনো মোহর থাকবে না, কোনো টাকা থাকবে না, কোনো পয়সা থাকবে না, আমল দিয়ে তোমার মোহর আদায় করতে হবে। যদি আমল না থাকে তুমি তার গুনাহকে বহন করতে হবে, এরপরে জালিম উপাধি হয়ে আল্লাহর জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহর সঙ্গে যেটা জড়িত আছে, আল্লাহর হক যেটা আছে সেটা আলাদা, বান্দার হক পুঙ্খানু ভাবে আদায় করতে হবে, নচেত কিন্তু কোনো উপায় রবে না। এবার বিশ্বনবী স্পেশাল ভাবে কিছু হক বলেছেন, একজন বান্দা অপর মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের হক। প্রথমে কথাগুলো ভালো করে শুনেন। নবীজি বলেছেন, রাদ্দুস সালাম, যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি তাকে সালাম দাও, তখন তুমি তাকে সালাম দাও। আপনি বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, মুর্শিদাবাদের শেখপাড়া বলে একটা জায়গা আছে, আব্দুল আউয়াল হাবিবি বক্তা, আমি আরো কেউ ছিল, ঠান্ডার দিনে জালসা করে 3টা কততে বাস স্ট্যান্ডে আছি, হিন্দুদের দোকান, চায়ের দোকান, তো চা খাবো, ওখানে বাসটা আসবে, প্রথম বাস বহরমপুর আসবে, তো ওখানে আরো কিছু লোক আছে যাদের চিনা যায় না, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, কিচ্ছু বোঝা যায় না। গেলাম আমরা, যে বললাম যে দোকানিকে চিনি, তিনি হিন্দু লোক, দোকানদারকে বললাম, চাচা চা দেন আমাদেরকে, 3 জন ছিলাম আমরা, চা নিয়ে খাচ্ছি, আর আরো 3-4টা লোক বলা বলি করছে, এরা কেমন মুলবি রে, এরা কেমন মুলবি রে, সালাম দেয় না রে, এরা কেমন মুলবি রে, সালাম দেয় না আমাদেরকে। কথাটা কিন্তু আমাদের কানে অবধি চলে এসছে। তখন আমি বললাম, ভাই আপনারা কে? কেন? আমরা মুসলমান। কি দেখে বুঝবো তুমি মুসলমান? তুমি কি দেখে তোমাকে বুঝবো তুমি মুসলমান? তোমাকে কিছুতেই বুঝতে পারছি না। হয় ফুল প্যান্ট খুলে, আন্ডার প্যান্ট খুলে চেক করতে হবে খাতনা আছে না নাই, তাছাড়া বুঝার কোনো উপায়। কি বলেন? আন্ডার প্যান্ট না খুলে বুঝতে পারছি না। বলে কেন? রেগে গিয়ে বলছেন, এটা কেমন কথা বলছেন? বলে আপনাকে দেখছি আর দোকানদারকে দেখে কোনো পার্থক্য বুঝতে পারি না। দোকানদারের বড় বড় মুচ আছে, আপনারও মুচ আছে। দোকানদার দাড়ি চেয়েছে 2 বছরে, বাছুর সেজেছে, তুমিও তাই সেজেছ। দোকানদারের দাড়ি নাই, তারও দাড়ি নাই, তোমারও দাড়ি নাই। দোকানদার টাকনুর নিচে প্যান্ট পড়েছে, তোমারও টাকনুর নিচে প্যান্ট। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি মুসলমানের বাচ্চা। কি করে বুঝবো বলো মুসলমান? তুমি তোমার কোনো সিংটন, তুমি তোমার কোনো পরিচয় রাখো না। বিশ্বনবী বললেন,
শোনো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন দেখবে তখন যেন সালাম দেয়। সালাম দিতে হবে। তুমি যখন এক জায়গা থেকে যাবে, তুমি রাস্তাতে যেতে যেতে দেখছো একজন মুসলমান দাঁড়িয়ে আছে, সে তোমার কাছে সালাম পাবে, এটা সে হক রাখে। দোয়া পাবে, এটা সে হক রাখে। তুমি বলতে হবে আসসালামু আলাইকুম, এইটুকু বললেও চলবে, বাড়তি কথাগুলো বললে চলবে। আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করো, এই দোয়াটা সে তোমার কাছ থেকে পাবে, এটা তার হক আছে। কিন্তু তুমি কি করে বুঝলে? আমি কি করে বুঝবো তুমি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না তুমি বৌদ্ধ? তোমাকে কোনো মতেই যেন চিনা যায় না। আমার নতুন বাড়িতে এটা হিন্দু লোক, দেখবেন হিন্দুদের অনেক লোকের বড় বড় দাঁড়িয়েছে, আছে না? হ্যাঁ না বলে, আছে না? তো বয়স হয়ে গেছে, তো দাড়িগুলো পেকে গেছে। তো রোদের বেলায়, রোদে দেখবেন অনেকক্ষণ রোদ থাকলে চোখ ঝাপসা দেখা যায়, দেখা যায় না? ঝাপসা লাগে। তো কাঁঠাল গাছতে আছি, রোদ থেকে এলাম জোহরের পর, দুপুর, ঠিক দুপুরে একটা হিন্দু লোক সাদা লুঙ্গি পড়েছে, আমরা যেরকম সাদা লুঙ্গি পড়ি, আর চুলও পেকে গেছে, দাড়ি পেয়ে গেছে। তো উনি কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নতুন বাড়ির কথা বলছি। তো আমি দেখে কিন্তু লম্বা সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। তো উনি আমাকে এরকম করছে, এরকম এরকম করছে। তখন মুখ দিকে তাকিয়ে দিচ্ছি, ও তো আমাদের ডিপার্টমেন্টের লয়, ও আমাদের না, ও মুসলিম, গায়ের মুসলিম, অমুসলমান। সে দেখো মুসলমানদের মতন মনে হয়েছে তাই সালাম পেয়েছে। আমি তখন তাকে এই গল্পটা বললাম, একজন হিন্দু আমার কাছ থেকে সালাম পেয়েছে, আর তুমি কেমন মুসলমানের বাচ্চা, তোমাকে দেখে সালাম দিতে ইচ্ছা হলো না, তোমাকে দেখে বুঝাও গেল না তুমি মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান, কি করে তোমাকে সালাম দিব বলো? আগে তার মুসলমান, তোমাকে মুসলমান সাজতে হবে, তোমাকে মুসলিম হতে হবে, তাহলে তুমি একজন মুসলমানের কাছে সালাম পাবে, দোয়া পাবে, শান্তি পাবে। নচেত হুজুর কেন কেউ পৃথিবীর তোমাকে সালাম দিবে না। তুমি যে পাওনা পাবে সে পাওনা কোনোদিন পাবে না। এর জন্য আমি গুনাহগার নয়, বরং কাল কিয়ামতের কুটে তোমাকে গুনাহগার হতে হবে। আমি তোমাকে বুঝতেই পারছি না তুমি কে, আমি কি করে তোমাকে সালাম দেই বলো? ভাই, মুলবি সাহেব দেখলেই খালি মাথা গরম হয়, যে এখনকার মুলবিরা বেয়াদব, সালাম দেয় না, দেখলেই মনে হচ্ছে আপনাকে। জি না। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, শোনো, তোমার কাছে যদি কেউ পরামর্শ চায়, তোমাকে পরামর্শ দিতে হবে। তোমার কাছে সুপরামর্শ যদি কেউ চায়, সে তোমার কাছে এটা রাখে। আপনি কোনো বিপদগ্রস্ত হয়েছেন, একজন শিক্ষিত মানুষ, পাড়ার মুসলমান, তার কাছে যেয়ে বলেন, ভাই আমি এরকম বিপদে পড়েছি, কি করা যায়? তখন তুমি এমন একটা পরামর্শ দাও যে বিপদ থেকে যেন সে বেরিয়ে যেতে পারে। এখন সুযোগে সৎ ব্যবহার, এখন যে সুযোগে সৎ ব্যবহার। আপনি বিপদে পড়ে আমার কাছে এসেছেন, আমি একজন ডাক্তার মানুষ, গ্রামের ডাক্তার, আর আপনার মেয়েটা খুব অসুস্থ, তখন দেখছি কার কাছে গেলে সমস্যার সমাধান হবে, পরামর্শ পাবো। আব্দুর রহমান খুব ভালো ডাক্তার, গ্রাম এলাকার লোক, খুব ভালো ডাক্তারি করে, তো ওর কাছেই যাই, একটু পরামর্শ দিই কোন ডাক্তারকে দেখালে ভালো হয়। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন না? আমার কাছে এসছে, ভাই আব্দুর রহমান মেয়েটা এরকম এরকম অবস্থা, তো কার কাছে গেলে ভালো হবে গো রায়গঞ্জে? আমার সঙ্গে একজন ডাক্তারের চেইন আছে, বুঝতে পারলেন? মানে ওর কাছে যদি পেশেন্ট দেয় আমি কিছু পার্সেন্ট পাবো, বুঝতে পারছেন কিনা? ভালো মন্দটা দেখার নাই। তখন বলছে, এই যে রায়গঞ্জ উমর একটা ভালো ডাক্তার আছে, চলে যান, আমি ফোন করে দিচ্ছি, আপনাকে এত করবে, ও করবে, সে করবে, কিচ্ছু চিটিংবাজ, আপনাকে ঠকছে। সুযোগে সৎ ব্যবহার। নবীজি বললেন না, ভালো একটা পরামর্শ দাও। তোমার কাছে যখন পরামর্শ চাইবে, তুমি তাকে ভালো পরামর্শ দাও, বিপদের দিকে ফেলে না, তুমি তাকে বিপদগ্রস্ত করো না। অতএব মুসলমান, তোমার কাছে যখন কেউ পরামর্শ চাইবে, সুপরামর্শ, তুমি তার পরামর্শ দাও, তুমি তাকে ভালো পরামর্শ দাও, এটা তোমার কাছে সে হক রাখে। পৃথিবীর এমন কোন লোকের কাছে যায়নি, তোমার কাছে পরামর্শ চেয়েছে কেন? তুমি এর মতন জ্ঞান রাখো, এই ব্যাপারে তোমার জ্ঞান অধিক, তাই তোমার কাছে পরামর্শ চেয়েছে। অতএব তুমি তাকে বিপদে ফেলো না, বরং তুমি তাকে সুপরামর্শ দিয়ে উপকৃত করো। 3, নবীজি বললেন, কেউ যদি তোমার
তোমাকে দাওয়াত দেয়, কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, দাওয়াত তুমি গ্রহণ করো, দাওয়াত তুমি গ্রহণ করবে। দাওয়াতের কথা বলতে যে শোনেন, আদ-দাওয়াতু হালালুন ওয়াদ-দাওয়াতু হারামুন। দাওয়াত হচ্ছে হালাল, দাওয়াত হচ্ছে হারাম। অতএব দাওয়াত যখন দিবে তোমাকে অনুশোচন করতে হবে, তোমাকে তন্ন তন্ন করে দেখতে হবে। তোমাকে যে মাল খেতে তোমাকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত তো গ্রহণ করতে হবে, এটা তোমার উপরে জরুরি। কিন্তু তোমাকে যাচাই করে দাওয়াত গ্রহণ করতে হবে। কারণ হিন্দুর বাড়িতেও খাবার খাওয়া যায়, হিন্দু ও মুসলিমের বাড়িতেও খাবার খাওয়া যাবে, কোনো টেনশন নাই। কিন্তু ওদের হাতের জবাই খেতে খাওয়া যাবে না। কিন্তু যদি মাল যে খাবারটা আপনাকে খাওয়াবে ওইটা যদি হারাম হয়ে যায়, তবে হিন্দুর বাড়ি কেন মুসলমানের বাড়িতেও খাওয়া যাবে না। এখন মুরগি সাহেবরা দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। কি হচ্ছে? কথা বলে না, হচ্ছে 100-র ভিতরে 2টা মুরগি সাহেবের দোয়া কবুল হচ্ছে, 100-র ভিতরে 5টার হচ্ছে, বাকি 95 হচ্ছে না। আমাদের দোয়া হচ্ছে না। কেন হচ্ছে না গো? কেন হচ্ছে না বলেন? আচ্ছা বলুন, আপনারা বলুন, কেউ যদি হারাম খায় তার দোয়া কবুল হবে? হবে? হবে না। বলুন তাহলে মুলি সাহেবের দোয়া কবুল হচ্ছে না, মুলি সাহেব কি হারাম খাচ্ছে নাকি? না বাবা, মুলি সাহেব হারাম খায় না, কিন্তু জনগণ অধিকাংশ হারাম খায়। যে লোকটা বেশি বেশি হারাম খায় ওর বাড়িতে মুলি সাহেবের জাগির বেশি। কি বলছেন? যে লোকটা হারাম খায় ওর বাড়িতে মুলবি সাহেবের ঘন ঘন দাওয়া। মানে তোমাকেও মাফ করবো না, আমি হারাম খেয়ে জাহান্নাম যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, মাফ কেউ পেছে না। বন্ধুরে আমার, তোমাকে দাওয়াত খেতে গেলে তোমাকে হুঁশিয়ার হতে হবে। যার মাল হারাম ওর বাড়ি দাওয়াত চলবে না। এবার আপনার গ্রামে আপনি মুলবি সাহেব, আপনি সাধারণ মানুষ, হাজি সাহেব আপনাকে দাওয়াত করলো, বিয়ের দাওয়াত। যদি দেখেন বিয়েতে গান বাজনা, আপনার কিনা রং খেলা হচ্ছে, নাচ গান হচ্ছে, এইরকম হারাম কাজ হচ্ছে, যদি আপনার পড়োশি হয় তবু আপনি তার দাওয়াত গ্রহণ করবেন না। যদি গরিব মানুষ হয়, নিম্ন শ্রেণীর মানুষ হয়, যদি কামলা দিয়ে ক্ষেত খামারে কাজ করে খায়, আর আপনাকে যদি বলে ভাই হুজুর চলেন আমার বাড়িতে ডাল ভাত খাবেন, যদি দেখতে পান মালটা হালাল, ওর বাড়িতে দাওয়াত গ্রহণ করতে হবে। গরিব বলে যদি মাথা ঢিলিয়ে যদি পালিয়ে চলে আসে, কিয়ামতের দিন ওর কাছে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহকে অভিযোগ করবেন, আল্লাহ আমি অমুক হুজুরকে, অমুক আলেমকে, অমুক হাজিকে দাওয়াত করেছিলাম, আমার হালাল দাওয়াত সে গ্রহণ করে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন তুমি তার দাওয়াত গ্রহণ করলে না? এটা তো তোমার হক ছিল, তোমার কাছে যে পাওনা পেত। আল্লাহ নবীর জামানায় একজন অপরজনকে দাওয়াত করে করে খিলানো হতো। এতে কি হয়? আন্তরিকতা বাড়ে, মহব্বত বাড়ে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন কাজ সবচেয়ে উত্তম, কোন কাজ সবচেয়ে উত্তম? নবীজি বলেন চিনো না চিনো, পরিচিত অপরিচিত লোককে সালাম দাও, আর একজন আরেকজনকে ক্ষুধার্তকে তোমরা খাও, পানাহার করো, দাওয়াত দাও। তাইলে সালাম দিতে হবে, এটা প্রথম হক। দ্বিতীয় পরামর্শ চাইলে পরামর্শ দিতে হবে। 3 নম্বর বন্ধুরে আমার, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। আপনাদের পশ্চিমবঙ্গে শিখেছি, আমাদের দেশে নাই, আলহামদুলিল্লাহ বলছি। থোবড়া একটা অনুষ্ঠান আপনাদের দেশে দেখতে পাই। থোবড়া আছে না? বিয়েতে আছে না? ফকিরের বাচ্চা, ফকির কত বড় ফকির দেখেন, বড় একটা প্লেটে কিছু মিষ্টি, কিছু সাওয়াই টাওয়াই রেডি করেছে, টাকা দিবে তাইলে খাবে, না তো খাবে না। এর চেয়ে বড় ফকির আর কেউ আছে? আর একটা খাবারের অনুষ্ঠান দেখতে পাই, বিদায়। কি আছে? বিদায় হয় আপনার দেশে? বিদায় হয়? বিদায় কাকে বলে? এটা মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি চলে গেছে, 7 মাস পেট বড় হয়ে গেছে, আমি সহজ কথা বলছি, একদম 3rd ক্লাস ভাষা, পেট উঁচু হয়ে গেছে, মানে বাচ্চা হবে। এবার বাচ্চা হবে তো বলছে যে না, মেয়ে বাপের বাড়িতে বাচ্চা হবে। হাদিসের একটা শব্দ আছে, আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার। বর্তমান বলুন, ছেলেরা মায়ের দিকে বেশি না বাপের দিকে বেশি? কথা বলে, ছেলে মেয়েরা মায়ের দিকে বেশি হয় না বাপের দিকে? বাপের দিকে বেশি হয়। কে বলছে? মায়ের দিকে বেশি হয়েছে গো। বলে কেন?
যে ছেলেটা বাচ্চাটা হয়েছে কার বিছানা হয়েছে, বাপের বিছানা না মায়ের বিছানায়? কথা বলো। যে খাটে মা ঘুমাচ্ছে পেটে বাচ্চা নিয়ে, ওই বিছানাটা মায়ের। কি বলছেন? মায়ের না? বাচ্চা হতে গেছে তাও মায়ের বিছানা। ওই ছোট লোকের বাচ্চা ছোট লোকের বিছানা জুটেনি। বিদায় তো বিদায়টা কেমন? আপনাদের দিনাজপুরে কেমন জানি না, আমি মাওলার ঘটনা শুনেছি। বলছে কি হবে? বলছে মেয়ের বাপের বাড়ি থেকে গরু দিবে। গরু এদিকে তাই তো নাকি? খাসি তো আরো দাম বেশি তো। খাসি দিবে না তো মাছ দিবে। ওই বাড়ি থেকে এই বাড়িতে কিছু মেহমান আসবে, খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে যাবে। আচ্ছা এই সিস্টেম রসুলের যুগে ছিল? কথা বলুন ছিল? এখন আপনাকে মনে হবে মুলবি সাহেব আপনি এগুলো কথা কেন বলছেন? তা আপনার মতন লোক 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আপনার পাশের বাড়ি গ্রামের পাশের বাড়ির লোক বলছে চাচা জোহরের নামাজ পড়েছে ভাত খেলে আমাদের বাড়িতে। কেন গো? বলছে আমার বৌমার আজকে বিদায়। বৌমার? হাজি সাহেব লম্বা টুপি মাথায় দিয়ে বিদায় দাওয়াত খেতে যায়, আছে না? যে দাওয়াতের সিস্টেম রসুলের যুগে ছিল না, যে দাওয়াতের সিস্টেম সাহাবীদের যুগে ছিল না, এই বিদায় প্রথা কে নাজিল করলো, কে শুরু করলো কেউ বলতে পারছে না। হাদিস কোরআনে এর কোনো শব্দ নাই, এরকম দাওয়াত নাই। অতএব এই দাওয়াতে গ্রহণ করা যাবে না। আদ-দাওয়াতু হালাল ওয়াদ-দাওয়াতু হারাম। দাওয়াত হচ্ছে হালাল, দাওয়াত হচ্ছে হারাম। তোমাকে অনুশোচনা করে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। অতএব নচেত তুমি বিনা গ্রহণ বিনা তদন্তে দাওয়াতে যেও না। মুসলমানের অনুষ্ঠান হয়, মুসলমানি খাতনা। খাতনা বুঝেন? খাতনা বুঝেন তো? খাতনার সময় অনেকেই দেখবেন অনুষ্ঠান করে না? আল আদাবুল মুফরাদের 2টা হাদিস আছে, ইনারা আলেম আছে, 2টা হাদিস আমি পেয়েছি। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা কিতাব, যদিও সেই কিতাব অনেক জাল জয়ীফ আছে, অনেক আছে। তো সেই কিতাবে একটা হাদিস, 2টাই জয়ীফ। জয়ীফ হাদিসের একটা হলো কি, যে রসুলের যুগে কোন একজন হাসান হোসেনের ঘটনা এসছে যে তাদের মুসলমানি করে তাদের খুশি করার জন্য, মানুষদের কাছে খাওয়ানোর জন্য একটা মেষ বা দুম্বা জবাই করা হয়েছে। হাদিসটা অত্যন্ত দুর্বল, অত্যন্তই জয়ীফ। অতএব এই যে ছেলেদেরকে মুসলমানি করে অনুষ্ঠান করান, এর বিধান শরীয়তে কোথাও। নবীদের কয়েকটা সুন্নত আছে, নবীদের কয়েকটা সুন্নত, তার মধ্যে এই যে নখ কাটা কি আঙুল, আঙুল, এই আঙুল বলতে আমাদের দেশে চিরি বলে, আপনাদের কি বলে? আমাদের দেশে বলে চিরি, আপনাদের কি বলে? নখ। এই যে নখ কাটে, নখ বলতে আমাদের গোটাটাই বুঝায়। এই নখের মাথা যেটা এটা কাটে, এটা একটা সুন্নাত। মোচ ছোট করতে হবে, চাষতে নাই, ছোট করতে হবে, এটা একটা কাজ। বগলির লোম উঠাতে হবে, বুঝতে পারছেন কিনা? বগলি এই যে এখানকার লোম উঠাতে হবে। নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে, যেভাবে পারা যায় করতে হবে। মুসলমানি করতে হবে, এগুলো নবীদের সুন্নাত। ঠিক আছে, কথা বোঝা গেছে? এখন আপনি বলেন হুজুর ভাই আব্দুর রহমান মুসলমানের অনুষ্ঠান করবো না কেন? এটা সুন্নাতের খাতনা, তাই অনুষ্ঠান করলাম। তো মুসলমানিতে যদি অনুষ্ঠান করেন, খাসি মুরগি জবাই করেন, তাইলে তো ভাই আমার নখ কাটাও সুন্নাত। কই নখ কেটে তো একটা মুরগি জবাই করলেন না? ও খালা আজকে শুক্রবার নখ কাটলাম, চলেন আমার বাড়ি দাওয়াত খেলাম। সুবিধাবাদী মুসলমান। বগলের লোম পরিষ্কার করাও এই একই রকম। বগলের লোম পরিষ্কার করলেন, সেদিন তো কোনোদিন একটা ছাগল জবাই করলেন না। মানুষকে বোকা বানানো হয়েছে। নাভির নিচের লোম পরিষ্কার করে বিহানকে দাওয়াত করেন। বিহান পরিষ্কার হয়েছে আজকে, চলেন দাওয়াত করছি আপনাকে, চলে আসেন। নাউজুবিল্লাহ, হতেই পারে না। তাহলে আপনি কেমন করে হিসাব করলেন মুসলমানের বেলায় করবো, বাকিগুলো করবো না? এর মানে এগুলো একটাও ঠিক নয়। অতএব বন্ধুরে, মুসলমানের অনুষ্ঠান, বিদায়ের অনুষ্ঠান, এগুলো যাওয়া যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। দাওয়াত গ্রহণ করবে, তবে যাচাই বাছাই করে তুমি দাওয়াত গ্রহণ করো। যার মাল হালাল ওর দাওয়াত তুমি গ্রহণ করো। যে অনুষ্ঠান হালাল সেখানে গ্রহণ করো, যে অনুষ্ঠান হারাম তার সবকিছুই হারাম। যার মাল হারাম তার মাল খাওয়া যাবে না, ওর দাওয়াত গ্রহণ করা যাবে না। 4 নম্বর, বিশ্ব নবী বলছে
বলেছেন শুনে নাও, কেউ যদি অসুস্থ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তোমরা তাকে দেখতে যাও, তোমরা তাকে দেখতে যাও, রোগীকে দেখতে যাও, দোয়া করে আসো। আল্লাহ কিয়ামতের দিন এর বদলা তোমাকে দিবে, তোমাকে আল্লাহ খুশি করে জান্নাত দিবে, কোনো চিন্তা হবে না। এই ভাটল রায়গঞ্জ এলাকায় কেমন আমি জানি না, তবে বলেন আপনারা, আমাদের গ্রামে মানুষ মরলে দেখবেন ঝাঁকে ঝাঁকে লোক দেখতে যায়, যায় না? যায় না? কথা বলেন যায় না? বিশেষ করে মেয়েদেরকে দেখতে ভাই গাড়ি ভর্তি করে করে আসে। পাড়াতে এমন কোনো মেয়ে নাই যে মরা বাড়িতে মাইয়ার দেখতে যায় না। যায় কি যায় না? এখানে আমি ছোট মানুষ, এনারা